আপনির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বক মাছের রসা। তো বক মাছের রসা একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম রেসিপিটি। আশা করছি সবারই ভালো লাগে, বড় থেকে ছোট সবাই খেতে পারবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপনারা স্কিপ করে দেখবেন না, তো না হলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে বক মাছের রসাটা বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বক মাছের রসার রেসিপি। বক মাছের রেসিপির আগে আমার ছাড়া আছে, তবুও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমার এখানে বক মাছ আছে প্রায় 500 গ্রাম মতো। মাছটা ভেজে নিয়েছি কড়া করে। তো আজকে বক মাছের রসা করে দেখাবো। তো রসার সঙ্গে কী কী উপকরণগুলো লাগছে সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে সরু সরু করে আলু কেটে রেখেছি, লম্বা লম্বা করে, কুচনো পেঁয়াজ, 3টে লঙ্কা, আর এই মিক্সার গ্রাইন্ডারে রয়েছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, হলুদ লবণ জিরে ধনের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। প্রথমেই আমি আলুগুলো নুন হলুদ মেখে ভেজে নেব। হয়ে গেছে, মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলেই রান্নাটা করব। তো এখানে আলুগুলো প্রথমে দিয়ে নেব, দেওয়ার পরে নুন হলুদ দেব। দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে এবার আমি তুলে নেব। এই তেলতে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর এখানে মশলাটা দেবো। এই পর্যায়ে এসে 3খানা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। কারণ লবণ টবণ সব কিছু আমি দিয়ে নিয়েছি আগে থেকে। আদা রসুন আছে, হলুদ জিরে ধনের গুঁড়ো সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম। আর এই রসাটা একদম খুব স্পাইসি হবে না, হালকাভাবেই বানিয়ে দেখাবো, যাতে বড় থেকে ছোট সবাই খেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। তখন আমরা বুঝবো যে মশলা কষানোটা কমপ্লিট হয়ে, যখন এই মশলার গা দিয়ে তেল উঠবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা পারফেক্ট কমপ্লিট হয়েছে। মশলা কষানো কমপ্লিট দেখে বুঝতে হবে যে উপর দিয়ে তেল বেরিয়েছে, মানে মশলা কষানো কমপ্লিট। এবার এখানে আমি আলুগুলো দিয়ে আরও 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো রসার জন্য জল দিয়ে দিব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নেওয়ার পরে মাছগুলো দিয়ে আরও 3 মিনিট মতো ফোটালে বক মাছের রসার রেসিপি কমপ্লিট হবে। এখানে এবার আমি ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পরে ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে, আলুটা গলে গেছে। এবার মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ফিরে এলাম। এবার 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম সব শেষে, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে বক মাছের রেসিপি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।